বহুত দূরে 6 ঘন্টা লাগে, 5-6 ঘন্টা। 6 ঘন্টা লাগে কাপ্তাই? যাইতে 6 ঘন্টা, যাইতে 6 ঘন্টা। যাইতে 6 ঘন্টা, আইতে 6 ঘন্টা। ওইখানে মাছ ধরবো, ধরার পরে হেনের ভিতরে সব ওই বরফ নিব না, সকালে নিয়ে আইবেন? বিষয়টা হলো এটা। মাইনি বাজার অনেক দূরে নাকি, যাইতে 6 ঘন্টা, আসতে 6 ঘন্টা। কাপ্তাই জেটি ঘাটের যে ফিশারি ঘাট আছে, ওই ফিশারি ঘাটে আছি। আর দেখেন এখানে কি পরিমাণে মাছ। সমস্ত কাপ্তাই লেকের যত মাছ আছে, কাপ্তাই হ্রদের যত মাছ আছে, সব মাছ কিন্তু এখানে আসে। এখানে সবচেয়ে বড়, কাপ্তাইয়ের সবচেয়ে বড় মাছের হাটকে বলা হয়। এই ফিশারি ঘাটকে বলা হয় যে একেবারে কাপ্তাইয়ের সবচেয়ে বড় মাছের ফিশারি ঘাট। এখানে সারাদিনই মাছ আছে, সারাদিন কাপ্তাইয়ের লেকে, কাপ্তাই হ্রদের যত মৎস্য ব্যবসায়ী আছে সবাই কিন্তু মাছ নিয়ে এখানে চলে আসে। এখানে কিন্তু সবচেয়ে বড় হোলসেল বাজার। এখানে দেখতে পাচ্ছেন চাপিলা মাছ, ড্রাম ড্রাম ভরা চাপিলা মাছ। এখানে সবই গুঁড়া মাছ, এগুলো দেখেন কী পরিমাণে মাছ, কী পরিমাণে মাছ। কত চাইছে ভাই গুঁড়া মাছ? 350 টাকা। 350 টাকা। এটা কি গুঁড়া মাছ? এটা এগুলো কেসকি মাছ বলে। কেসকি গুঁড়া 350 টাকা কেজি চাইতেছে। 350 টাকা কেজি। 350 টাকা কেজি। চাপিলা কত করে বেচে? সামিলা জানি না, সামিলে কি ধরবে ওরা না। ছোট ভাই চাপিলা কত করে? ছোট ভাই চাপিলা, চাপিলা ভাই চাপিলা কত? চাপিলা 150। চাপিলা গুঁড়া সামিলা 400 টাকা বলবে। 150 টাকা। সাইজ একটু ছোট। দেখেন কি পরিমাণে মাছের এখানে বেচা কেনা হয়। এটা আসলে না আসলে এটার ব্যাপারে আইডিয়া দেওয়া যাবে না। দেখেন সমস্ত অঞ্চলের এই কাপ্তাই হ্রদের যত জেলেরা আছে, যত জায়গায় এই অঞ্চলে মাছ ধরে, সবাই কিন্তু এই কাপ্তাইয়ের এই ফিশারি ঘাটে চলে আসে। কিন্তু বিশাল বড় এই ফিশারি ঘাট। শত শত মানুষ এখানে কর্মব্যস্ত। দেখেন কেউ বরফ নিয়ে আসতেছে, কেউ এরকম ড্রাম নিয়ে আসতেছে। দেখেন বস্তায় বস্তায় বরফ কিন্তু মাছের জন্য তারা নিয়ে আসছে। যে দেখেন সব কিন্তু বরফ। আর এই অঞ্চলের মানুষজন এখান থেকে মাছ কিনে থাকে। যাই হোক, আমি সামনে যাই আপনাদেরকে দেখাই, পুরো ফিশারি ঘাটটা আপনাদেরকে দেখাই। দামেও এখানে নাকি অনেক সস্তা হয়। দেখেন কি পরিমাণে মাছ আর মাছ, সব মাছ এখানে। এখানে দেখেন বরফ, তারা কীভাবে বরফ জমা করে রাখছে, মাছের জন্য বরফ জমা করে রাখছে। এখানে কিন্তু ট্রলার ভরা কিন্তু শুধু টিনের ড্রামগুলো, এগুলোতে ভৈরা কিন্তু তারা মাছ নিয়ে আসে। এগুলোতে ভৈরা তারা মাছ নিয়ে আসে। আর দেখেন মাছ বোঝাই, বরফ বোঝাই কিন্তু সব ট্রলারে উঠতেছে, সব ট্রলারে উঠতেছে। কাপ্তাই জেটি ঘাটের পাশেই কিন্তু এই ফিশারি ঘাট। এখানে দেখেন মাছের সমারোহ, মাছ আর মাছ। দেখেন প্যাকেজিং চলছে, মাছের প্যাকেজিং চলছে। বড় বড় সাইজের চাপিলা মাছ, চাপিলা মোটামুটি বিগ সাইজের চাপিলা। দেখেন কী পরিমাণে ব্যস্ত এখানে মানুষজন।
এভাবে গ্রামের ভিতরে মাছ দেয়, বরফ দেয়, তারপর কিন্তু এগুলা সারা বাংলাদেশে চলে যায়। সব চাপিলাগুলা চাপিলা কত করে বেচতেছেন ভাই? চাপিলা বেশি 200 টাকা। 200 টাকা কেজি, 200 টাকা কেজি। ওখানে দেখলাম বড় সাইজ। কীভাবে তারা বরফ দেখেন প্রক্রিয়া করে গ্রামের ভিতরে আগে বরফ দিল, তারপরে যে মাছ দিতেছে, তারপরে মাছ দিচ্ছে, দেখেন মাছ আবার বরফ, তারপরে কিন্তু আবার মাছ দিবে। 200 টাকা কেজিতে এই চাপিলা এখানে পাওয়া যাচ্ছে। অন্য মাছও কিন্তু আছে। কি পরিমাণে মাছ ভাই দেখেন, আর কি পরিমাণে এখানে বেচা কেনা হয়। এটাও কিন্তু চাপিলা, এটা ছোটো সাইজ, একদম ছোটো সাইজ চাপিলা দেখেন ভাই, কিন্তু টাইনা নেই। এটা চাপিলা, এখানে কিন্তু ভিড় লেগে গেছে। এখানে কিন্তু বেচাকেনা চলছে, পিচ্ছিল পুরাটা অবস্থা কিন্তু পিচ্ছিল। সব চাপিলা গোড়া ভিডিও এটা চাপিলা পুরা চাপিলা গুলো টলার ভৈরা কিন্তু মাছ এখানে চলে আসে। ওই সামনে দেখতে পাচ্ছি যে কাপ্তে জলবিদ্যুৎ প্রকল্প, মূল বার্তা কিন্তু এই পাশে, আর পুরোটাই কিন্তু কাপ্তে হ্রদ, আর এই পাশে জমজমাট কিন্তু বেচাকেনা চলছে মাঠে। ফিশারি গার্ড ব্যস্ত, সবাই কিন্তু এখানে ব্যস্ত, কেউ বসে নেই। চাপিলা ছাড়া কোনো মাছই দেখতেছি না। চাপিলা ছাড়া এই পাশে কোনো মাছই নেই। ওই পাশের কী অবস্থা দেখি। এই পাশে কিন্তু ড্রামের ভিতরে তারা পলিথিনগুলো ভরতেছে। সব ড্রামে দেখেন যে পলিথিন ভরতেছে, সব ড্রামে পলিথিন ভরতেছে। এটা মূলত তারা এই পাশে পলিথিনগুলো ভরে আর এই পাশে নিয়ে যায়। এই পাশে নিয়ে যাওয়ার পর কিন্তু এখানে কিন্তু চাপিলাগুলো ভরা হইতেছে। এখানে গুঁড়া মাছও আছে, এই পাশে দেখতেছি চিংড়ি গুঁড়াও আছে। যাই ওই পাশে যাই, দেখি ওই পাশের কী অবস্থা। কাপ্তায় সবচেয়ে বড় মাছের আড়ত এখন আছে, আর এই আড়তটা ঘুরে আপনাদেরকে আমি দেখানোর চেষ্টা করতেছি। গ্রামের বরফ দেওয়া দেখেন, ট্রলার বোঝাই, এক একটা ট্রলার বোঝাই কিন্তু শুধু ড্রাম, সব মাছের ড্রাম, আর বরফ তারা নিয়ে যেতেছে, সব তারা এগুলো নিয়ে যেতেছে। বা এগুলা শুধু বরফের না, এগুলা কোথায় নিয়ে বিক্রি করেন? মাছ আপনারা ধরেন আর প্যাক করেন? ও আচ্ছা আচ্ছা। এগুলো কত করে এক গ্রাম? 300-350 টাকা করে। এগুলো নিয়ে এখন কোথায় চলে যাবেন? মাইন মানে? মাইনি বাজার, লুঙ্গি থানা। ও এখানে গিয়ে কি মাছ ধরবেন? মাছ ধরতেছে অলরেডি। ধরতেছে। এটা কত দূরে?
এটা বহুত দূরে 6 ঘন্টা লাগে 5-6 ঘন্টা 6 ঘন্টা লাগে কাপ্তাই যাইতে 6 ঘন্টা যাইতে 6 ঘন্টা যাইতে 6 ঘন্টা আইতে 6 ঘন্টা ওইখানে মাছ ধরবো ধরার পরে হেনের ভিতরে সব ওই বরফ নিব না সকালে নিয়ে আইবেন বিষয়টা হলো এটা মাইনি বাজার অনেক দূরে নাকি যাইতে 6 ঘন্টা আসতে 6 ঘন্টা বিষয়টা বুঝছেন কথা না বললে আসলে অনেক কিছু জানা যায় না কথা না বললে অনেক কিছুই জানা যায় না দেখেন ছেলেরা মাছ ধরবে আর তারা মূলত সেই বরফগুলা তাদের কাছে পৌঁছায় দিবে ভিডিও করতে করতে সব আছে দেখেন কী অবস্থা কাপ্তায় রোদে আছি কাপ্তায় সবচেয়ে বড় মাছের আড়তে আছি এখানে সব আড়গুলো কিন্তু সাজানো আছে এই পাশটাতে যাই ওই পাশে কী অবস্থা দেখি ওই পাশের বেচাকেনার ব্যাপারে একটু আইডিয়া দেওয়ার চেষ্টা করি আপনাদেরকে এখানে সব চাপিলা মাছ প্যাকেজিং হইতেছে এগুলো তো চাপিলা গুঁড়া না এগুলো কত করে ছোটোগুলো 250 টাকা ওইটার ভিতরে অন্য মাছ আছে না কেসকি আছে এখানে কেসকি আর চাপিলা দুইটা মিক্স আছে সেই জন্য 250 হয়তো আমার কাছে দাম বেশি দিতেছে আমি বুঝতেছি না কিছু তো মনে হয় না দাম এত 250 ওখানে যে এর চেয়ে বড়ো সাইজের চাপিলা দেখছি 200 টাকা দাম পেয়েছে এর চাইতেও বড়ো সাইজের চাপিলা এখানে কিন্তু বরফ দিচ্ছে সবাই মোটামুটি কিন্তু এদিকে চলে আসে যারা আশেপাশের অঞ্চলের মানুষ মাছ কিনে তারা এই পাশে চলে আসে সব চাপিলা গুঁড়া ভাই চাপিলার গুঁড়া মাছ ছাড়া কি অন্য কোনো মাছ আপনার এখানে ঢুকে না হ্যাঁ ওগুলো এখন চাপিলাটা বেশি আইতাছে না বড় মাছ কোন হাটে পাওয়া যায় কম না বড় মাছ এখন কম সেই জন্যই কিন্তু ওই যে জিজ্ঞেস করলাম চাপিলা আর কেসকি মাছগুলো এখন বেশি পুরো বাজারে কিন্তু চাপিলা আর কেসকিতে ভরা পুরোটাই কিন্তু চাপিলা আর কেসকির বাজার এই হলো ফিশারি মার্কেটের অবস্থা জমজমাট ফিশারি মার্কেটটা আপনাদেরকে আমি ঘুরে ঘুরে দেখানোর চেষ্টা করছি যতটুকু পারলাম কিন্তু ওই চাপিলা আর কেসকি মাছের ব্যাপারে আইডিয়া দিলাম ছোট্ট দেখেন কেসকি মাছ একেবারে দেশীয় কেসকি মাছ নিয়ে গেল আর গুঁড়া মাছও দেখতেছি এই পাশে সব ধরনের মাছ বন্ধুরা এতক্ষণ আমার এই ভিডিওতে আমি এই কাপ্তাই থেকে সবচেয়ে বড় মাছের আড়তটা আপনাদেরকে ঘুরে ঘুরে দেখালাম কাপ্তাই ফিশারি ঘাটটা ইনশাল্লাহ দেখা হচ্ছে নতুন কোনো বাজারে সবার সুস্থতা কামনা করছি আজকের মতো এখানেই শেষ করতে পারলাম।